হাই ফ্রেন্ডস, দেখো মা এই অ্যালোভেরা পাতাগুলো তুলে নিয়ে এসেছে। আর বাড়িতে অনেকই অ্যালোভেরা পাতা, তো কী করবো তাই ভাবছি কিছু অ্যালোভেরা দিয়ে আমি জেল বানাবো আর কিছু অ্যালোভেরা দিয়ে আমি সাবান বানাবো। এই শুকনো কাপড় মুছে নিলাম, নিয়ে আমি আবার একটা এরমভাবে ছুলতে পারবো। তখন সহজেই হাতটা শুকিয়ে গেল, তখন আমি এভাবে আবার পাতাগুলো কাটতে পারবো। এভাবে কেটে নিলাম হাফ করে, আবার আমি এই চামচের সাহায্যে বের করে নেবো। এইভাবে এ দেখো বেরিয়ে গেল পুরোটা। আবার হাতটা এই যে হ্যারারে হয়ে গেল, এটা আবার আমি মুছে নেবো, নিয়ে পরেরটা আবার আমি এভাবে ছুলে নেবো। তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, হাতটা শুকিয়ে যাবে আর হাতটা কেটেও যাবে না, কাটারও ভয় থাকবে না, আর হ্যারাটাও করবে না। এভাবে তোমরা সব পাতাগুলো এভাবে ছুলে নেবে। এই দেখো বন্ধুরা, আমি সব জেলটা এরকম বার করে নিলাম। এবার আমি একটা এই মিক্সির জার নিয়ে নিলাম, এটা আমি এতে দিয়ে দিলাম। আমি এটাকে ভালো করে গ্রেট করে নেবো, ভালো করে পিষে গ্রেট করে নেবো। ভালো করে পিষে গ্রেট করে নিয়েছি, এটা এরকম হয়ে গেছে। তবে এই ফেনার জন্য কোনো চিন্তা করার কারণ নেই, যখন এটা আমি গরম করে বানাবো তখন এই ফেনাটা চলে যাবে। ঠিক আছে, এবার এটা আমি দেখাচ্ছি কী করবো। এটা আমি বেশি ফোটাবো না, যখন দেখবো একদম ফুটে উঠেছে আর এরকম ফুটছে, জিনিসটা হালকা হালকাভাবে ফুটে চলেছে। এবার আমি এটা ছেঁকে তো এই যত ফেনাটা হয়েছে ছেঁকে আমি এই যে এখানে তুলে নিয়েছি, পরিষ্কার করে তুলে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ছেঁকে নেবো। এর মধ্যে ভালোভাবে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। গ্যাসটা এই যে ফুটে গেল, পুরো একটু জোর দিয়ে দিলাম, পুরো ফুটে গেল। আর এই যে এই লেয়ারগুলো আমি পুরোপুরি এই যে তুলে এখানে এটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার আমি এটা ছেঁকে নেবো। গরমই আমাদের ছাঁকতে হবে। ভালোভাবে এটাকে এইভাবে চামচের সাথে গুলিয়ে ছেঁকে নেবো। বাকি ভালো করে না পেছালে যে বেঁচে যাচ্ছে, এটা ঠান্ডা করে আমি এটাকে আবার পরে বানিয়ে নেব। এটাকে আমি ফেলে দেবো না। এটাকে আমি পুরো ছেঁকে নিলাম, পরিষ্কার করে ছেঁকে নিলাম। এটাকে এরকম করে পিষে নিলে, এই যে এটা গরম হয়ে গেছে যেহেতু, এরকম ঘষে নিলে এটা অনেকটাই বেরিয়ে যাবে। এই যে নিচে দিয়ে পড়ে যাচ্ছে, এটাকে একটু চেপে নিলেই হবে। যেহেতু ওটা পেষে নিই, কিন্তু এরকম চেপে নিলে এটা পুরোপুরি গ্রেট হয়ে যাচ্ছে। এই যে এটা অবশিষ্ট যেটা একটু বেঁচে থাকছে, ওটা পরে যে কোনো কাজে ব্যবহার হয়ে যাবে। এবং ছেঁকে নিলাম, পুরো ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এই গরম অবস্থাতেই আমি এখানে 1 চামচ নারকেল তেল দিয়ে দেবো। বেশি দেবো না, 1 চামচই দেবো। 1 চামচ নারকেল তেল দিয়ে দেবো। এই গরম অবস্থাতেই দিতে হবে, তবে এটা ভালো মিশবে। আর 1 চামচ গ্রিসারিন দিয়ে দেবো। গ্রিসারিন এটা ত্বকের পক্ষে, স্কিনের পক্ষে খুবই ভালো। এটা আমি 1 চামচ দিয়ে দেবো। এটা সমস্ত যে কোনো দোকান থেকেই কিনতে পারবে। 1 চামচ গ্রিসারিন দিয়ে দিলাম। আর এখান থেকে আমি 4টে দেবো, ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল। এটা আমি 4টে দিয়ে দেবো। এই 4টে ই ক্যাপসুল আমি দিয়ে দেবো। 4টে ই ক্যাপসুল দিয়ে দেবো। তার জন্য একটা এই সেপটিন নিয়েছি। সেপটিনটা একটু ফুটো করে এরমভাবে এই ক্যাপসুলটা এরম ফুটো করে নিলাম। এই যে ভালোভাবে এটা পড়ে যাবে। এইভাবে আমি 4টে দিয়ে দেবো। এইভাবে ফুটো করে আমি 4টে ক্যাপসুল এইভাবে দিয়ে দেবো। পাঁচটা দিয়ে দিলাম, কেন একটু বেশি করে দিলেই ভালো। দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো একটু। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে তারপরে এটা কেমন পর্যায়ে দেখতে লাগবে তারপর আমি দেখাবো।
এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরকম আমি বোর্ডিংয়ের কৌটো ধুয়ে রেখেছি, ধুয়ে মুছে আমি ভরে নেবো এতে। এটা আমি একটা কৌটো ছিল, ধুয়ে রেখেছি। এবার এটা আমি 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে আবার নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা আমার দুটো বোর্ডিংয়ে বড় বড় কৌটো ভর্তি হয়েছে আর একটা ছোট কৌটো। এই 3টে জিনিস আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা আমরা এরকম হাতে লাগিয়েও পুরো ব্যবহার করতে পারি, আর মুখে তো লাগাতেই পারি, আবার মুলতানি মাটির সাথে প্যাক বানিয়েও লাগাতে পারি। ফ্রিজে স্টোর করার জন্য খুবই ভালো। 1 সপ্তাহের মতো এটা স্টোর করা যাবে।